বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওটিকে একদিক থেকে বেড ট্যুরও বলা যায়। কিছু মিষ্টি আপুর রিকোয়েস্টে আজকের ভিডিওটি বানিয়েছি বেড নিয়ে। তবে ঘরের সবার জন্য যা যা রান্না করেছি সেটা তো থাকছেই। সিম্পল রান্নাবাড়া আর সাদামাটাভাবে, সিম্পলভাবে, সহজভাবে আমি যেভাবে আমার ঘর দুয়ার গুছিয়ে রাখি সে ভিডিওটাই দেখানো হবে আজকে। সবাই ধৈর্য ধরে প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। এখন যে একটা গ্লাস দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই গ্লাসটা গতদিন লাগিয়ে গিয়েছে আর কি। ভাবলাম সেটাও শেয়ার করে ফেলি একই ভিডিওতে, যেহেতু এটা বেডরুমের মধ্যেই দেওয়া হয়েছে। রান্নাবাড়ার মধ্যে আজকে থাকছে লাউ আর মুরগির গোশত। যেদিন আমার ছেলেকে দেখতে গিয়েছিলাম, ওই দিন আসার পথে একজন লোক দেখলাম বেশ অনেকগুলো কচি লাউ আর ধনেপাতা নিয়ে বসেছে। সবাই কেনাকাটা করছে, মহিলারা আর কি সবাই। তো আমিও দেখে এগিয়ে গিয়ে ভালো লাগলো লাউগুলো দেখে আর কি, কচি সবুজ চামড়ার ছিল। তো নিয়ে এসেছি ধনেপাতা সহ কিনে, ওটাই আজকে কুটে বেছে নিয়েছি, রান্না করব। আর মুরগির গোশতের জন্য সব কিছু আয়োজন করে নিয়েছি। আজকের এই কুটা বাছাগুলো আমাকে আমার মেয়ে করে দিয়েছে। আর এই ডালগুলো দেখাচ্ছি না, লাউ রান্না করা হবে, এই ডাল দিয়ে ভুনা করব, রান্না নয়, ঝোল থাকবে না, মাখা মাখা থাকবে। এই ডালগুলো ফ্রোজেন ছিল, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। বাকি কুটা বাছাগুলো আমার মেয়ে আমাকে করে দিয়েছে। এখানে মুরগির গোশত, সব ধরনের মশলাপাতি যা যা লাগে, কাটা মশলা, বাটা মশলা এবং গোটা মশলা সবই এখানে দিয়ে দিয়েছি। আদা ছিল ফ্রোজেন আর রসুন ছিল ফ্রোজেন। তো বাকি সব দিয়ে মেখে নেব একসাথে। এদিকে কিন্তু গ্যাস এখনও আমাদের আসেনি। আমাদের এই সাইডে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত কারোরই গ্যাস আসেনি, গ্যাসের লাইনে নাকি সমস্যা আছে। তো সেই চিন্তা থেকে আমি রেডি করে নিচ্ছি। সময় মতো তো আমাকে রান্না সারতে হবে। আমার ঘরে আবার সময়ের মধ্যে রান্নাটাই আমাকে আগে সেরে রাখতে হয়। খেতে দেরি হোক বা তাড়াতাড়ি খাক, কিন্তু রান্নাটা আগে আগে সেরে নিতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে আর কি। তাই আমি সব রেডি করে রাখছি। যদি গ্যাস আসে চুলায় দুটো বসিয়ে দিবে, হয়ে যাবে। আর না হলে সিলিন্ডারে একটা একটা করে হতে থাকবে। বেশ অনেকগুলো ধনেপাতা থেকে এগুলো আছে, এগুলো নামিয়ে নিয়েছি, লাউয়ের মধ্যে দেব। এখন চলে এসেছি রান্না গুছিয়ে রেখে বিছানা গোছাতে। পুরো ঘরের বেডগুলো আজকে গুছিয়ে নেব। একটু একটু করে ডিপ ক্লিনিংয়ের কাজও শেষ হচ্ছে। রমজান আসার আগে আগে রোজা রেখে এগুলো করা যাবে না, সেজন্য আগে আগেই গুছিয়ে নিচ্ছি। ফ্রিজ সহ ডাইনিং এরিয়া এবং কিচেন রুমটা আমি একটু বেশি গুরুত্ব দিয়েই রমজানের আগে আগে কমপ্লিট করার জন্য চেষ্টা করছি। আর এই পাশে বেডগুলো তেমন একটা সময় দিচ্ছি না, কারণ শীত এখনও আমার পরিবারের থেকে যায়নি। আমাদের ঘরে এখনও সবাই হালকা পাতলা অসুস্থতা সবাই এখনও রয়ে গিয়েছে সবার মাঝে। আর আমি তো এর বেশি ব্যতিক্রম নই, আমি আরও বরঞ্চ সবার চাইতে বেশি ভুগছি। ঠান্ডা আমার এখনও কমেনি। আর ইদানিং কিন্তু রাত্রে রাত্রে বেশ ঠান্ডাই পড়ে। এই যে হালকিটা গুছিয়ে রাখছি, হালকি বলছি, এটা হালকা কাঁথা আর কি, এটা আমি লেপের নিচে পরতে হয়, সেজন্য এটাও গুছিয়ে রাখছি। আর বালিশগুলো দুই পাশ থেকে ঝেড়ে ভালো মতো ফুলিয়ে ওইভাবে রেখে দিয়েছি। শিমুল তুলার বালিশ তো, এটা চুপসে যায়, আবার করলে গরম করলে, গত 3 দিন যাবৎ আমি এগুলোকে গরম করছি, সবার বালিশগুলো আর কি। তো আজকে ফাইনালি সব ঠিকঠাক করে এই যে বালিশগুলো গুছিয়ে রেখেছি।
আর এই বিছানাটা টান টান করে একদম সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি আমি। সুন্দরভাবে গুছিয়ে গুছগাছ করে যেভাবে আমি প্রতিদিন রাখি ওইভাবেই করে নিয়েছি। শীত যেহেতু কমেনি এখনও, সেজন্য লেপ কিন্তু আমাদের এখনও উঠানো হয়নি। লেপের কাভার পরিষ্কার করে লেপ গরম করে ওটাও রাখা হবে। শীত কমার জন্য অপেক্ষা করছি। এদিকে আবার রমজানও চলে আসছে। যাই হোক, লেপটাও ভাঁজ করে রেখে দিয়েছি। আর বালিশগুলো এই যে এভাবে আমি করলাম। এই যে ছোট বালিশটা, এটার কাভার এবং এটার পেছনে যে বালিশটা, এর থেকে আর একটু বড় ওই যে গোলাপ ফুলের দেওয়া কাভার, এই দুটো বালিশ আমি ঘরে বানিয়েছি হাতে আর কি। তো ও দুটোই ভালো মতো টান টান করে সুন্দরভাবে রেখে দিয়ে আসলাম। বেড সাইডটাই আমার এই রুমের আর কি আজকে এভাবে গুছিয়ে নিলাম। আমার কিছু মিষ্টি আপুর রিকোয়েস্ট ছিল বেডগুলো এবং বেডশিটগুলোর সম্পর্কে কিছু বলার। বেডশিট এগুলো না, আর একটা বেডশিট, ওটার দাম সহ বলে দিতে বলেছিল, আমি পরবর্তীতে বলছি। তার আগে এই বেড সম্পর্কে কিছু বলে নেই, প্রশ্ন থাকতেও পারে। তাছাড়া কিছু কিছু প্রশ্নের উত্তর এখানে আছে। এই যে বেডটা দেখাচ্ছি না, এই বেডটা আমার হাজব্যান্ড পছন্দ করে কিনেছেন। সংসার জীবন শুরুর মাঝামাঝি পর্যায়ে এসে প্রথম দিক দিয়ে এই বেড কিন্তু আমার ছিল না। শুরুর দিক দিয়ে কি বলবো, ওই যে একজন থাকে না, সিঙ্গেল বেডগুলো একজন থাকা যায়, ওরকম একটা বেড ছিল। তাও মাঝখানটা, বেডের মাঝখানটা একেবারে নিচে ফ্লোরের সাথে প্রায় লেগে যাচ্ছিল, ওরকম অবস্থায় ছিল, ভাঙা, আধা ভাঙা অবস্থায়। ওই বেডে আমরা 3 জন থাকতাম। আমার মেয়ের বয়স যখন প্রায় 1.25 বছর, সেই পর্যন্ত, অর্থাৎ আমরা সবাই 3 জন মিলেই ওই বেডের মধ্যেই থাকতাম, একজনের বেডে। এরকম দিন পার করে এসেছি। পরবর্তীতে ঘরের মানুষ বাড়ার সাথে সাথে আরও একটা মোটামুটি দামের কাঠের খাট নেওয়া হয় আর একটা লোহার খাট নেওয়া হয়েছিল। দুটো খাটেই দুজন দুজন করে থাকা যেত। কিছুদিন পরে ওই কাঠের খাটটাও নষ্ট হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আরেকটা খাট নেওয়া হয়েছিল, কিন্তু তার মাঝে এই যে এখন দেখাচ্ছি এই খাটটা ভীষণ কারুকাজের, কিন্তু এই খাট আর কাঠও সেগুন কাঠ বলে দিয়েছে, তবে কিছু কিছু অংশ ঘুণে ধরা আছে এখনও। তো এই খাটটা আমার হাজব্যান্ড কে জানিয়ে অর্ডার করেছিল কাঠের দোকানে, তো ওখান থেকে ওরা নেয়নি। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, টাকা পাবে ওর কাছে, তো ওই দিয়ে দিয়েছিল ওই দোকানদার। তো ওইভাবে আনা হয় এই খাটটা। তো এই খাটে মূলত তখন আমাদের গেস্ট রুমের মধ্যেই থাকতো। তো ওখানে আমার শাশুড়ি এবং আমার মেয়ে থাকতেন এই খাটটার মধ্যে। এই খাটটা না পরিষ্কার রাখতে খুব কষ্ট, একদম পরিষ্কার রাখা লাগে, ধুলাবালি জমে বেশি, কারুকাজ করা বেশি, তো এটার পিছনে খাটতে হয়। তবে ইদানিং আমি আমার এই রুমে নিয়ে আসার কারণে ডেলি পরিষ্কার রাখি। আগে এটাতে প্রচুর ময়লা জমতো, অনেক দিন পর পরে পরিষ্কার করা হতো। আর পলিশগুলোও কিছু ডিসকালার হয়ে গিয়েছে। যাই হোক, এই রুমটা গুছগাছ করে রেখে আমি এখন চলে যাচ্ছি গেস্ট রুমে। গ্লাসগুলো আর পর্দার অ্যাঙ্গেল লাগানো ছাড়া বাকি অনেক কাজেও এখনও রয়ে গিয়েছে, সেটা অবশ্য পাকঘরের কাজ। তো এগুলো যেহেতু হয়ে গিয়েছে তাই আমি গুছগাছ করে নিচ্ছি। ছেলের রুমে, ছেলে যেহেতু এসেছে রমজানে থাকবে, তাই ওর রুম ওই গুছিয়েছে যেভাবে, আমি আর কিছু নাড়াচাড়া করব না। জানালা দিয়ে একটু বাহিরে দেখে নিচ্ছি, আপনাদের মাঝে শেয়ার করেছি। এই যে বাহিরের অবস্থা দেখেন, ঠান্ডা নিরিবিলি হয়ে আছে, রোদ উঠে গেছে, একটু মেঘলা রোদ। গাছগুলোতেও 2 দিন ধরে পানি দেওয়া হয়নি, ডেইলি পানি দেওয়া লাগে দুটো গাছে, তাই একটু শুকিয়ে এসেছে। এই খাটের এই বেডশিটটাও না আমার পছন্দের।
মোটামুটি সবগুলো বেডশিট পছন্দের তালিকার মধ্যে ফেলা যায়। আজকে যে 3টা বেডশিট দেখাচ্ছি এই 3টার কথাই বলছি আমি, 3 খাটের 3টা আর কি। এই বেডশিটগুলো না আমার কেনা একটাও নয়, এগুলো আমার হাজব্যান্ড ছেলে মেয়ে মিলে কেনা হয়েছে। এটা কিনেছে আমার হাজব্যান্ড আমাকে দেখিয়ে তারপরে আর কি পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস করে তারপরে নিয়েছেন। এটা আমার পছন্দ হয়েছিল, এর সাথে আরও নেওয়া হয়েছিল, সবচাইতে এটাই ছিল পছন্দের বেডশিট। তো এটা আজকে এখানেও বেছানো আছে, এটা তাই শেয়ার করে নিলাম আর কি। ভিডিওতে নতুন এবং পছন্দের জিনিসগুলো বেডশিটগুলো বলেন যাই দেখাচ্ছি এটা সহজেই দেখিয়ে ফেলছি, কিন্তু এই সকল জিনিসগুলো নিজের আয়ত্তে আনতে কত কাহিনী হয়, কত সময় ব্যয় হয়, অনেক 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 কথা লুকিয়ে থাকে এই সকল সুখের পেছনে। একটু একটু করে তিল তিল করে তারপরে বড় হয়, তাল হয়। তিল তিল করে গড়ে তোলা সংসারের জিনিসপাতিগুলো এক নজরে দেখিয়ে দেওয়া সহজ, কিন্তু এগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য জোগাড়পাতি করা অতটা একটা সহজ না। দোলনায় এই দুটো কুশন ছিল, এগুলো ছিল সোফার কুশন আর কি। দোলনায় নিয়ে বসে কেউ যখন বসে আর কি, তো ওখানে ছিল, আমি ঝেড়ে মুছে এনে সোফার জিনিস সোফায় রেখে দিলাম। আর এই সোফাটা হচ্ছে লোহার সেই সোফাটা যেটা আমার লোহার খাটের সাথে একটা সেট ছিল, একটা টি টেবিল, একটা এই 3 গদির এই সোফাটা আর একটা খাট। এইগুলো হচ্ছে আমার সংসার জীবনের শুরুর জিনিস। গেস্ট রুমটার মাঝেই যেহেতু এই জিনিসগুলো পড়ে, সাথে সবই গুছগাছ করে নিচ্ছি। দোলনায় একটা বালিশ শুধু দিয়ে দিলাম, সাইড বালিশ আর কি, আর কুশনগুলো সরিয়ে নিয়েছি। যে যখন সুন্দর মনে করে ও আরাম মনে করে ওই রকমই ব্যবহার করে বসে, তবে সরিয়ে আবার ঠিকঠাক মতো রাখতে হয়, খুঁজে খুঁজে কোথায় কি এলোমেলো হয়ে আছে সবই গুছগাছ করে রেখে আমাকেই করে নিতে হচ্ছে, করে নেওয়া লাগে। এরই মাঝে বাচ্চারা যখন যে যা পারে বললে করে দেয়। গুছগাছ করতে করতে দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, প্রতিদিনের মতো আপনাদের কাছে সেই চিরচেনা ছোট্ট রিকোয়েস্টটা করে রাখছি। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে একেবারে শেষ পর্যন্ত দেখে যাবেন, ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের মাঝে এবং আপনজনদের মাঝে ছড়িয়ে দিবেন ভিডিওটি। আপনার একটা শেয়ার এবং লাইক আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন এবং এই ভিডিও আমার দেখে থাকেন এবং আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং আমাকে সাপোর্ট করে যেতে পারেন। এই সমস্ত কাজগুলো যারা যারা এরই মধ্যে করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ক্যালেন্ডারের জায়গাটা না এখন দেখাচ্ছি, এখানে রমজান মাসের ক্যালেন্ডার বসানো হবে, আর এই পাশে চাবির রিংগুলো আর কি ঠিকঠাক আছে নাকি এখানে রেখেছিলাম, সেটা দেখে নিচ্ছি, গুছগাছ করছি আর কি, ঝেড়ে মুছে সব। তো ক্যালেন্ডারের এই জায়গাটায় রমজানের হিসেবের ক্যালেন্ডারটা বসানোর জন্য আমি দেখছিলাম, আর কোথাও জায়গা নেই আপাতত। আর এই যে গ্লাসটা বসিয়ে নিয়েছিলাম, সেটাও মুছে টুছে দিলাম আর কি, বালু পড়ে আছে। ড্রিল করার কারণে বালু পড়ে সব নোংরা হয়ে আছে, ওগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। এই গ্লাসের নিচে এই অবস্থায় থাকবে না, হয়তো এখানে পরিবর্তন করা হবে এই জায়গাটা পরবর্তীতে। একটা একটা করে দুটো বেডরুম শেয়ারিং শেষ হলো, কিভাবে গুছিয়েছি তাই। আর ওইদিকে রান্না বাড়ার কাজ করে গুছগাছ করে যে রেখে এসেছি, এখনও আর যাওয়া হয়নি।
এখনই গিয়ে আমি চুলার আগুন চেক করে রান্নাটা বসিয়ে দিয়ে আসব। তবে গ্যাস এখনও আসেনি, আর একটু সময়ও বাকি আছে, তাই অপেক্ষা করছি। এই সুরেকটার হাতলগুলো, এই যে একটা হাতল ভাঙ্গা, এইটা ভাঙছে আমার এই বাসা চেঞ্জ করার সময়। ওই যে লেবাররা এটা ভেঙে ফেলেছে কেমনে জানি। আর এই সুরেকটাও নিয়েছিলাম আমি পছন্দ করে। এটার বয়সও অনেক বছর হয়েছে। সুরেকের উপরে এখন যে মিররটা লাগিয়েছি, এটাও আমি পছন্দ করে এনেছি আর লেবারদের দিয়ে লাগিয়ে নিলাম। গত 2 দিন ধরে যে কাজ চলছে। আর এই দুটো মিররের একটা হচ্ছে এই সুরেকের উপরে, আর একটা হচ্ছে আমার এই রুমে এর উপরে, এই যে তখন দেখিয়েছিলাম। এই দিকের গোছগাছ রেখে সেরে এখন আমি চলে যাব বাকি আর একটা রুমে। এই যে চলে এসেছি, এই রুমের বেডটা এখন গুছিয়ে নিব। এই বেডের বেডশিটটার কথাই বহু আগে একজন আপু জিজ্ঞেস করেছিলেন, আমার নাম মনে নেই, দাম এবং কোথা থেকে নিয়েছিলাম। ওই আপুর আইডির নাম আসলে আমার মনে নেই। যাই হোক, বেডশিটটা যেহেতু বহু পুরনো, 5 বছর আগের বেডশিট হবে এটা প্রায়। আগের বাসায় থাকাকালীন এটা ব্যবহার করিনি, শুধুমাত্র গেস্ট আসা উপলক্ষে 2 দিন সম্ভবত ব্যবহার করা হয়েছে। এই বাসায় আসা পর্যন্ত এটা রেগুলার ব্যবহার করা হচ্ছে। এটা নেওয়া হয়েছিল কুমিল্লার খাদি থেকে, খাদি ভবন আর কি, অর্থাৎ খাদি কাপড়গুলো বিক্রি করা হয়। আমরা গ্রামের বাড়ি থেকে আসা যাওয়ার পথে কুমিল্লায় আগে গাড়ি যে থামতো, তখনকার কথা, 5 বছর আগের কথা, নামাজের জন্য, খাওয়া দাওয়ার জন্য। তো গাড়ি থামলে আমার হাজব্যান্ড আসা যাওয়ার পথে তো বিভিন্ন জিনিস নিয়ে আসতেন। এই চাদরটা তখন এনেছিলেন উনি 2200 কি 2000 টাকা হবে সম্ভবত, এরকম বলা হয়েছিল। আমি কিন্তু বকাবকি করেছিলাম এত দাম দিয়ে চাদর আনার জন্য, এরকম হবে দাম। খাদি খদ্দর কাপড়ের এই চাদরটা 2200 বা 2000 এই দাম হবে। আপু, আপনি সম্ভবত আপনার উত্তর পেয়ে গিয়েছেন। এই চাদরগুলো আড়ংয়েও পাওয়া যায়, আরও চড়া দামে। আমি ইদানিং চেক করেছিলাম 3000-এর মতো চায়। এবার দামাদামি করে যে যেভাবে নিতে পারে আর কি। ওই রুম মোটামুটি গুছিয়েও আবার আমি চলে এসেছি। পুরো ঘরটা অর্থাৎ বেডরুমগুলো আমি আবার আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল লুক আর কি। আর এই খাটটাও কিন্তু, এই খাট সম্পর্কেও কয়েকজন আপুই জানতে চেয়েছিলেন। এই খাটের কারুকার্যটা আমি দেখিয়ে দিচ্ছি। কারুকার্যের কারণে এই খাটটা মানে কষ্ট হয় পরিষ্কার রাখতে। এই যে পুরো খাটের কারুকাজ যেভাবে করা, ওইভাবে দেখিয়ে দিচ্ছি। এটার পলিশগুলো একটু ডিসকালার হয়ে গিয়েছে, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নোংরা ভাববেন না। এই যে বালুও জমে প্রচুর, এটা যেহেতু দরজার পাশে, এখনও বালু জমে। আগে তো জমতোই, তবে এখন পরিষ্কার করা হয় বলে একটু যাই আছে আর কি, এভাবেই দেখিয়ে দিচ্ছি। সাদামাটা যেভাবে আছে ওইভাবেই আমি, তেমন আর কি একেবারে যে পরিপাটি করে দেখাচ্ছি তাই না। অর্থাৎ কিছুদিন আগে বলেছিলাম এটাকে পলিশ করাবো, সেটা করা হয়নি আর কি, সেটাই বলে নিলাম। এখন যেভাবে আছে ওইভাবেই শেয়ার করছি। এই হচ্ছে ফাইনালটা আর কি। আশা করছি বেডের সম্পর্কিত প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে আমাকে সাপোর্ট করে যাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার